আমি যখন টিনেজে ছিলাম তখন বুঝতাম না যে মাসিক কী কারণে হয়। এখন যখন এমবিবিএসে পড়ছি তখন মোটামুটি বুঝতে পারছি কেন মাসিক হয়। তো মাসিক বোঝার আগে আমরা আগে জরায়ু সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। আমাদের জরায়ুর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওর যে বডি, আর এটা হচ্ছে সার্ভিক্স, নিচেরটা সার্ভিক্স। তারপর যে জরায়ু থাকে ওখানে আমাদের ইউটেরাসের তিনটা লেয়ার, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, এটার কাজ হচ্ছে যখন যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু রিলিজ হয়ে যখন ইউটেরাসে আসে তখন এটা পুরু হয়ে গর্ভবিকাশের জন্য প্রস্তুত করে। এখন যদি আমাদের যে ডিম্বাণুটা নিষিক্ত না হয় তখন হচ্ছে সে শেডিং হয়, পিরিয়ডিক শেডিং হয় মাসে মাসে, ওটাকে আমরা মাসিক বলে থাকি। এখন আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল, এটার হচ্ছে কয়েকটা ফেজ থাকে। প্রথমে হচ্ছে মেন্স ব্লিডিং ফেজ, যেটা 1 থেকে 5 দিন পর্যন্ত হয়। আর মেন্সের প্রথম দিন থেকেই হচ্ছে ফলিকুলার ফেজটা শুরু হয়ে যায়, যেটা ডে 1 থেকে ডে 13 পর্যন্ত থাকে। অনেক একটা ডিম্বাশয়ে অনেকগুলো ফলিকল তৈরি হয়, সেখান থেকে একটা ডমিন্যান্ট ফলিকল তৈরি হয়, ওখান থেকে আমাদের ডিম্বাণু রিলিজ হয়। তখন যে ডিম্বাণু রিলিজ হয় ওটাকে আমরা বলি ওভুলেশন। এটা ডে 14-এ হয়ে থাকে। তারপর ডে 14-এ যখন ওভুলেশন হলো, তারপর হচ্ছে ওভুলেশন পর হচ্ছে আমাদের যে গ্রাফিয়ান ফলিকল, ওইটা ডমিন্যান্ট ফলিকল ছিল, ওখান থেকে ওটা কর্পাস লুটিয়াম হয়ে যায়। তারপরে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন রিলিজ হয়, ওইটাকে তখন আমরা বলতেছি লুটিয়াল ফেজ। তো একটা সময় ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন হরমোন লেভেল ড্রপ করে তখন হচ্ছে আমাদের এই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়ে যায়।